আজকে আমি প্রথমে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা বড় দ্বন্দ্ব ছিল যে বাংলাদেশ বানিয়েছি আমরা, তাহলে কি আমরা সবাই বাঙালি? যে বাংলাদেশের যে মানচিত্রটা আছে এই মানচিত্রের মধ্যে কি সবাই বাঙালি? আমরা, আমার মনে হয় আমরা সবাই বাঙালি না। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙালি সবচেয়ে বড় গোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরাং, হাজাং, তারপরে হচ্ছিল গারো, চাকমা, মারমা, অনেকটি গোষ্ঠী আছে। এটা দিয়েই হলো বাংলাদেশ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলশ্রুতিতে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল এবং সেই অশান্তি এখনো বিরাজমান। ঠিক সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলল যে এই বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা হচ্ছে একটা বাগানের মতো, বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে একটা বাগানের মতো। এই সেই বাগানে গোলাপ ফোটে, গাঁদা ফোটে, আবার ঘাস ফুলও ফোটে, বনফুলও ফোটে, সব মিলে হলো বাগান। তেমনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ হলো আমাদের বাগান। সেই বাগানে বসবাস করে সবাই। তো আমরা সেই দল, যে দল অন্যান্য নিগুপ যে সমাজ আছে তাদেরকে আমরা মূল্যায়ন করি। আমি শুধু তোমাদেরকে এটুকুই বলবো, আমার সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন তারেক রহমান, যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল, ইনশাল্লাহ তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবিত হবে। সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদী